দেখ, ডেটা মাইনিং আজকে আমরা পড়ব হচ্ছে নিউরাল নেটওয়ার্কস। দেখ, নিউরাল নেটওয়ার্ক কি বলছে, যে নিউরাল নেটওয়ার্কস mimics the human brain by learning from a training data set and applying the learning to generalize patterns for classification and prediction. Basic unit of ANN মানে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস, নিউরন ইন ব্রেন। দেখ, বলছে যে নিউরাল নেটওয়ার্কস বলছে মিমিক করে হিউম্যান ব্রেনকে। ঠিক হিউম্যান ব্রেন যেভাবে কাজ করে সেভাবেই নিউরাল নেটওয়ার্কসও কাজ করে। কীভাবে? লার্নিং ফ্রম আ ট্রেনিং ডেটা সেট অ্যান্ড অ্যাপ্লাইং দ্য লার্নিং টু জেনারেলাইজ প্যাটার্নস ফর ক্লাসিফিকেশন অ্যান্ড প্রেডিকশন। যেমন ধর, আমরা আমাদের হিউম্যান ব্রেন যেমন কাজ করে, যে ধর আমরা নতুন কিছু কীভাবে শিখি, দেখে শিখি, তাই না? মানে আমরা অনেক কিছু ধর দেখলাম, দেখে সেটাকে শেখার চেষ্টা করি, শিখে হয়তো সেটা পেরেও যায়। যেমন সবথেকে বেস্ট যেটা হচ্ছে, নতুন কোথাটা গেছি, সেখানকার রাস্তা চেনা। এবার রাস্তা চিনতে হলে তোকে সেই রাস্তা দিয়ে আমরা বেরোই, সেই রাস্তাগুলো দেখি, ল্যান্ডমার্ক কী আছে দেখি, সেই রাস্তাটা মানে রাস্তার নাম থাকলে সেই নামটা মনে রাখি। তো এইভাবে দেখলাম, তোর ফার্স্ট দিন দেখলাম, সেকেন্ড দিন দেখলাম, থার্ড দিন কিন্তু আমি অলরেডি চিনে যাই। আমার কিন্তু রাস্তাটা তখন আর ল্যান্ডমার্ক কোনটা আছে দেখতে হবে না, বা জানতে হবে না, রাস্তার নাম মনে রাখতে হবে না, তখন কিন্তু আমি অলরেডি ওটা মনে রেখেছি। তার মানে আমি যখন ফার্স্ট টাইম সেকেন্ড টাইম ওই রাস্তা দিয়ে গেছি, তখন ওটা আমার হাতে ট্রেনিং ডেটা সেট হিসেবে কাজ করেছে। যে আমি তখন ল্যান্ডমার্কটা দেখেছি, খেয়াল করেছি, রাস্তার নেম খেয়াল করেছি, রাস্তার কোথায় কি সিগন্যালস আছে সেগুলোও খেয়াল করেছি। এবার যখন আমি পরে এসেছি ওই রাস্তাটাতে, তখন কিন্তু আমার কাছে সবই জানা, মানে সবই আমার কাছে চেনার মতো, যে আমি জায়গাটা চিনে আমি সেমভাবে ওটাকে, যেমনভাবে অন্য কোনো চেনা রাস্তায় যাই, ঠিক সেমভাবে ওই রাস্তাতেও আমি সেইভাবেই হাঁটছি। এটা অ্যাকচুয়ালি আমাদের ব্রেনে হয় এই কাজটা, যে ব্রেন কী করে, বারবার একই জিনিস দেখতে সেটাকে মনে রেখে দেয়। তারপর যখন আমি আবার সেই জায়গায় যাই, তখন আমাকে আমার ওই মনে রাখা থেকেই আমি যেটাকে অ্যাপ্লাই করতে পারি সেই রাস্তাটা চলার জন্য, বা সেই জিনিসটাকে আবার মনে করার জন্য। এইভাবে আমরা জিনিসগুলোকে মনে রাখি। তো নিউরাল নেটওয়ার্ক ক্ষেত্রেও সেইভাবে কাজটা হয়, যে ট্রেনিং ডেটা সেটগুলোকে দেখে সেগুলো থেকে শিখে নিয়ে তারপর যখন দরকার পড়ে সেই শেখার থেকে কিছু প্যাটার্ন জেনারেলাইজ করে। যে ধর, আমি যদি কোনো রাস্তার কথা ভাবি, যে আমি তার কীভাবে মনে রাখছি, আমি মনে রাখছি রাস্তাটা সোজা গিয়ে ডান দিকে ঘুরে, তার বাঁ দিকে ঘুরে, তারপরে কি আমার ডেস্টিনেশন। এইভাবে জিনিসটাকে মনে রাখছি, সেটাকে জেনারেলাইজ করে। মানে এমন না যে এইটা হচ্ছে এই লেন, তারপর একটা নাম, এই লেন, তারপরটা নাম, ওই লেন, তারপর ওই লেন ক্রস করে আমার ডেস্টিনেশন। এইভাবে কিন্তু আমরা মনে রাখি না। আমরা মনে রাখি যে আমি যেখান থেকে বলছি সেখান থেকে ডান দিকে ঘুরবো, তারপরে বাঁ দিকে ঘুরবো, তারপরে হিসেবে আমার ডেস্টিনেশন। তার মানে আমি কী করলাম, পুরো পাথটাকে জেনারেলাইজ করলাম,
জেনারেলাইজ করে তারপর সেটা দিয়ে আমি প্রেডিক্ট করতে করতে গেলাম, বা এখানে প্রেডিকশানের কিছু ব্যাপার নেই, এখানে আমি সেটাকে হাঁটাচলা করলাম বা সেখান দিয়ে গেলাম। বাট এখানে সেম জিনিসটাই হয় নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রেও, যে নিউরাল নেটওয়ার্ক কী করে, আমার সেম ওই ডেটা সেটটাকে, যেটা ট্রেনিং ডেটা সেট, সেটাকে লার্ন করে নিচ্ছে, মানে শিখে নিচ্ছে সেখান থেকে। তারপরে সেটার প্যাটার্নটাকে দেখছে, সেই প্যাটার্নটাকে দিয়ে একটাকে জেনারেলাইজ ফর্ম বানিয়ে নিচ্ছে। তারপরে অন্য কোনো জিনিসকে সে সেইভাবেই ক্লাসিফাইও করতে পারছে বা প্রেডিক্টও করতে পারছে। তাই জন্য বলা হয় ব্রেনে যেমন আমাদের নিউরনসগুলো থাকে, এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কও অনেকটা নিউরনের মতোই কাজ করে। ঠিক আছে। ANN is an network of interconnected neurons inspired from the biological nervous system. ঠিক আছে, আমাদের যেমন হিউম্যানের ব্রেনের নার্ভাস সিস্টেমটা কাজ করে, সেভাবেই এটাও অনেকটা ইন্সপায়ার্ড বা ইন্টারকানেক্টেড নিউরনের মতোই। ঠিক আছে। যেমন ধর একটা এক্সাম্পল যদি ধর, আমার কাছে ইনপুট আছে, কিছু ওয়েটস আছে, তারপর আছে সামারাইজেশন ইউনিট। তো ধর আমার কাছে ইনপুট আছে ধর x1, x2, x3 xn, এতগুলো ইনপুট আছে। ঠিক আছে, প্রত্যেকটার জন্য ওয়েট আছে ধর w1, w2, w3, wn। ওকে, এবার এইগুলোকে সামারাইজ করলে আমি একটা কিছু ডেটা পাবো এখানে, সামারাইজ ডেটা। তারপরে আসবে হচ্ছে আমার থ্রেশহোল্ড ইউনিট, ঠিক আছে। তারপরে ধর পাচ্ছি হচ্ছে আউটপুট। এই ধর আমার একটা পুরো প্রসেস, মানে কিছুটা ইনপুট পাচ্ছি, তার সঙ্গে কিছু ওয়েটস আছে, সেগুলোকে আমি একসাথে করে সামারাইজ করে তার মধ্যে আমার থ্রেশহোল্ড ইউনিটে পাঠাচ্ছি, সেখান থেকে আমি একটা আউটপুট পাচ্ছি। ঠিক আছে, এবার ধর আমি যদি সামটা লেখার চেষ্টা করি, এখানে সাম হচ্ছে অ্যাকচুয়ালি S ক্রস W, X ক্রস W। ঠিক আছে, তার মানে আমার যতগুলো আছে, মানে x1 ক্রস w1 প্লাস x2 ক্রস w2 প্লাস x3 ক্রস w3 প্লাস দি xn ক্রস wn। এটা হচ্ছে এইটা হচ্ছে আমার সামারাইজেশন ইউনিট, যেখানে সাম করছি। তো এটাকে আমি লিখতে পারি i = 1 to n এর জন্য, যেখানে xi আর wi হবে, wi। এটা হচ্ছে আমার সাম যেখানে, সেটার জন্য, তাই তো।
তাহলে এখান থেকে বার করছি ধর আউটপুট কি পাবো আমরা, এখান থেকে আউটপুট পাবো ধর আমরা আউটপুটটা ওয়াই লিখলাম, ফাই থাকবে, ফাই অফ সাম হবে, ফাই হচ্ছে এখানে আমার অ্যাক্টিভেশন ফাংশন। ঠিক আছে, অ্যাক্টিভেশন ফাংশন। এবার ধর আমার যখন কাজটা করবে বা যখন এই ফাংশনগুলো পাবো, আমি ধর ইনপুট পাচ্ছি, কিছু ওয়েট পাচ্ছি, তখন কতগুলো লেয়ারে আমার কাজগুলো হয়, কতগুলো লেয়ার আমরা দেখতে পাই। যেমন ধর ফার্স্টে পাই দেখতে একটা হয় ইনপুট লেয়ার, একটা থাকে হিডেন লেয়ার, আর একটা হচ্ছে ধর আউটপুট লেয়ার। ধর ইনপুট লেয়ারে কতগুলো ইনপুট আমি ধরছি, ধর একটা আছে 1 2 ধর আই অবধি। ঠিক আছে, তাহলে ধর x1 থেকে xi অবধি, x1 থেকে xi অবধি আমি নিলাম হচ্ছে ইনপুট। ইনপুট লেয়ারে কি থাকছে, ইনপুট লেয়ার অ্যাকচুয়ালি হচ্ছে কন্টেইনস ইনপুট ইউনিটস। ঠিক আছে, এবার হিডেন লেয়ারে কোনগুলো থাকছে, হিডেন লেয়ার যেটা করছে নন লিনিয়ারিটি দিচ্ছে নেটওয়ার্কে। কি দিচ্ছে, হিডেন লেয়ার দিচ্ছে হচ্ছে নন লিনিয়ারিটি টু নেটওয়ার্ক। দ্য হিডেন লেয়ার আমার কাছে ধরা আছে 1 2 3 টিল জে অবধি, আরেকটা লেয়ার আছে ধর 1 2 টিল কে অবধি, আর ধর আউটপুটে আছে ধর আউটপুট 1 আউটপুট 2 আউটপুট 3 আউটপুট এন। ঠিক আছে, এতগুলো আউটপুট আছে। এবার হিডেন লেয়ার কী করে, ইনপুটগুলোকে, ইনপুট আর ওয়েট এই দুটোকে প্রসেস করে, আর প্রসেস করে ধর নেক্সট হিডেন লেয়ারে পাঠাচ্ছে, আবার নেক্সট হিডেন লেয়ার থেকে চলে যায় হচ্ছে এটা হচ্ছে আউটপুট লেয়ারে। ওকে, যেমন ধর আমার যদি ফার্স্টের কথা ভাবি, তাহলে এখান থেকে ধর একটা W1 ওয়েট নিল, W1 ওয়েট নিয়ে ফার্স্টটাই গেল, তারপরটাও W1, আবার W1 না 1 2 ধর, কারণ যেহেতু 2তে যাচ্ছে, এটা W1 3তে যাচ্ছে, এটা ধর W1 Jতে যাচ্ছে, তাই তো। সেমভাবে আমি 2 থেকে করতে পারি, আই থেকেও করতে পারি, এখানে যতগুলো খুশি যেমন খুশি কম্বিনেশন আমরা করতে পারি। সেমভাবে এই হিডেন লেয়ার থেকে আমি পরের হিডেন লেয়ারে পাঠাবো, এখান থেকে এখানে পাঠাবো হয়তো, তাই তো, এখান থেকে পাঠাতে পারি। ঠিক আছে, এবার তাহলে এই হিডেন লেয়ার থেকে আমার যাবে হচ্ছে আউটপুট লেয়ার্সগুলোতে। এটা হচ্ছে একটা বেসিক নিউরাল নেটওয়ার্কের। এবার ধর যদি একটা এক্সাম্পল দেখি নিউরাল নেটওয়ার্কের, ধর আমার কাছে একটা এজ আছে যেটা হচ্ছে 35, এটাকে অ্যাজ এ ইনপুট যদি আমি নিই, ধরলাম আমি এটা হচ্ছে 0.35। ঠিক আছে, একটা ইনকাম নিলাম যেটা হচ্ছে ধর 75,000, এটাকে ধর অ্যাজ এ ইনপুট 0.75 নিলাম, এটাকে ধরছে আমার তাহলে একটা ইনপুট লেয়ার। ওকে,
এবার ধর আমি এটাকে একটা সামারাইজেশন ইউনিটে পাঠালাম, তাই তো? এটাকে, এই দুটোকে আমি পাঠাচ্ছি, এই দুটো আমার ইনপুটগুলোকে আমি পাঠাই কোথায়? সামারাইজেশন ইউনিট, বা যেটাকে আমি হিডেন লেয়ার বলছিলাম, সেই হিডেন লেয়ারে পাঠাতে পারি। ওকে, এবার এই সামারাইজেশনে কী আসবে? এখানে ধর একটা ওয়েট অ্যাসাইন করতে হবে, ধর এখানে দিলাম 0.9। ওকে, এখানেও একটা ওয়েট অ্যাসাইন করতে হবে, 1.0 দিলাম। তাহলে এটা ইন্টু এটা হবে, প্লাস এটা ইন্টু এটা হবে, দিয়ে টোটাল সামারাইজেশন আসবে, ধরলাম এটা আসছে 1.065। ওকে, এবার আমাকে আউটপুট বার করতে হবে। আউটপুট হচ্ছে ফাই অফ 1.065। এবার আউটপুটটা হচ্ছে যে হয়তো আমাদের এটা দেখা হচ্ছিলো কিছু একটা আপগ্রেড করার জন্য, তো এটা যদি আউটপুটটা আসে তাহলে আপগ্রেড টু প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড। ঠিক আছে, তো তাহলে হয়তো বলছিল যে এই যদি কম্বিনেশনটা হয় বা এই কন্ডিশন থেকে আমি যে সামারাইজেশনটা পাবো আর তার থেকে যে আউটপুটটা হবে যে তাহলে এই সব কিছু যদি ম্যাচ করে, বা আমার যদি যে হিডেন লেয়ার্সগুলো থাকবে সেখানে যে প্রসেসগুলো থাকবে সেইগুলো প্রসেস করার পরে যদি আমার সবটা ঠিকঠাক চলে, তাহলে আমি বলতে পারবো যে আমার যে লোকটার ক্রেডিট কার্ড নিয়ে আমি ব্যাপারটা প্রসেসটা চালাচ্ছিলাম তার কার্ডটা হয়তো আমি প্ল্যাটিনাম ক্রেডিট কার্ডে আপগ্রেড করে দিতে পারবো। ঠিক আছে, এইভাবে তাহলে নিউরাল নেটওয়ার্ক কাজ করে। আচ্ছা, এবার আমরা দেখব জেনেটিক অ্যালগরিদমস। জেনেটিক অ্যালগরিদমস এটাও কিছুটা নিউরাল নেটওয়ার্কের মতোই বলা যায়, কারণ এটাও বায়োলজিক্যাল। এটাও বেসড অন বায়োলজি, স্পেশালি যেটা আমরা বলে থাকি যে সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, সেটাই অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি এখানে কাজ হয়। বলছে uses highly iterative process of selection crossover and mutation operators to evolve successive operations successive generations of models কি বলছে যে uses highly iterative process of selection crossover and mutation operators। মানে অ্যাকচুয়ালি কী করা হয় যে ধর বেশ কিছু ডেটা থাকছে বা বেশ কিছু ডেটা প্রোভাইড করা হচ্ছে, সেই ডেটাগুলো কিছু সিলেকশন আর কিছু ক্রস ওভার করে বা কিছু মিউটেশন করে সেই ডেটাগুলোর থেকে আরও বেটার ডেটা তৈরি করা হচ্ছে, যেটা আমার অ্যাকচুয়ালি সারভাইভ করতে পারবে এমন কোনো ডেটা। ঠিক আছে, তো যেমন ধর এক্সাম্পল যদি বলি খুব ইজি,
যে ধর করোনা ভাইরাসের যে আমরা কিসের কথা বার করছি বল, করোনা ভাইরাসের যে টিকা বেরোচ্ছে, সেই টিকাটার ক্ষেত্রে যে ধর যে কোনটাকে আমরা একদম বেস্ট, আমরা তো প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে তো করোনা ভাইরাসের ভ্যাকসিনটা তৈরি করা হচ্ছে, কিন্তু তৈরি করতে তো টাইম লাগলো কেন? কারণ আমরা অনেক ধর হয়তো যারা সায়েন্টিস্টরা অনেক রকম ভ্যাকসিন তৈরি করে ফেলেছিল, হয়তো ফার্স্ট 1 মাসে কি 2 মাসে কি 3 মাসে, কিন্তু সরি, তার মধ্যে যেটা সব থেকে বেস্ট বা যেটা ফিটেস্ট সেটাকেই তো প্রোভাইড করতে হবে, তাই না? কারণ এতগুলো মানুষের জন্য আমি ভ্যাকসিন বানাচ্ছি, তো সেটাকে ফিটেস্ট হতে হবে আর কি, যেটা সব থেকে বেস্ট রেজাল্ট দেবে এমন হতে হবে। তো সেইভাবেই হয়তো তারা 5-6 রকম টাইপের বানিয়েছিল, তাদের মধ্যে থেকে একটা হয়তো ভালো লাগছে, একটা হয়তো ভালো চলছে না, একটা হয়তো একটু মিডিওকার হয়ে যাচ্ছে, তো সেখান থেকে বাদ পড়তে বা সেগুলোতে আরও কিছু চেঞ্জেস এনে সেগুলোকে একটার সঙ্গে একটা হয়তো মিশিয়ে ক্রস ওভার করেছে বা মিউটেশন করেছে, করে সেটাকে আরও উন্নত করতে এখন যেটা সবাই লোকজন আমরা নিচ্ছি অ্যাজ আ ভ্যাকসিন, সেটা হয়তো এখনকার ফিটেস্ট যেটা প্রোডাক্ট আমি বানিয়েছে সেটা। তার মানে কী করছে যে এক একটা জেনারেশন ওয়াইজ, যেটাগুলোকে জেনারেশন বলি, তো প্রত্যেকটা জেনারেশনে ও একরকম করে এসছে, তারপরে কিছু ক্রস ওভার্স হয়েছে, কিছু বাদ পড়ে গেছে বা কিছু নতুন কিছু সিলেক্ট হয়েছে, সেখান থেকে মিউটেট হয়ে আবার পরের জেনারেশনে গেছে, পরের জেনারেশন থেকে হয়তো সেটাকে আবার ঠিক করে আবার পরের জেনারেশনে গেছে। একদম ঠিক যেমন আমাদের বায়োলজিক্যালে কাজ করে যে সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, যে অ্যাকচুয়ালি ফিট হবে সেই সার্ভাইভ করতে পারবে, আদারওয়াইজ অন্য কিছু সার্ভাইভ করতে পারবে না, তাই তো? তো সেইভাবেই এখানেও জেনেটিক অ্যালগরিদমের ক্ষেত্রেও কাজটা ঠিক সেমভাবেই হয়। ঠিক আছে, তখন ধর বলছে যে at every iteration every model competes with every other by inheriting traits from previous ones until only the most predictive model survives. Only the most predictive model survives. মোস্ট প্রেডিক্টিভ মডেল হচ্ছে ফিটেস্ট মডেল, মানে হচ্ছে ফিটেস্ট মডেল। ঠিক আছে, এবার এখানে বলা হচ্ছে যে ধর একটা এক্সাম্পল নিয়ে যদি ভাবি যে হাউ মেনি মুভি টিকিটস শুড বি মেইলড টু স্টুডেন্টস, যে বলা হচ্ছে যে কতগুলো মুভি টিকিটস, এটা একটা এক্সাম্পল ধর হাউ মেনি মুভি টিকিটস should be mailed to students। এবার দেখ এখানে মেল করতে হবে বলেছে, তো মেলস যদি খুব কম হয়, টু লো হয়, তাহলে কি হবে? তাহলে বিজনেস ডিক্রিজ করে যাবে, তাই তো? কারণ যদি মেলের উপরে আমার বিজনেসটাকে ভাবি, তাহলে যদি মেল আমি খুব কম করি তাহলে বিজনেস আবার ডিক্রিজ করে যাবে। আবার যদি মেল টু মেনি করি তাহলে কী হবে? মেল করার যে কস্ট সেটা ইনক্রিজ হয়ে যাবে, তাই তো? কস্ট
অফ মেল যেটা সেটা ইনক্রিজ করে যাবে, আর তাতে কি হবে, আমার সেলস আবার ডিক্রিজ করে যেতে পারে। তো আমার কি দরকার, আমার একটা অপটিমাইজ অ্যামাউন্ট দরকার, তাই তো? অপটিমাইজড অ্যামাউন্ট দরকার। এবার ধর আমি যদি একটা এক্সাম্পল দিয়ে এটা করি, ধর আমি 3টে লিখি, জেনারেশন। একটা হচ্ছে ফার্স্ট জেন, সেকেন্ড জেন, থার্ড জেন। ঠিক আছে, এবার ধর আমার ফার্স্ট জেনের এখানে আমার 14খানা মেল করব, 1000 মেল করব, 32 মেল করব, 2 মেল করব, 2টো মেল করব। এতগুলো আমার কাছে মডেল বানিয়েছে। ঠিক আছে, ধর এখানে 1000টা আগেই ক্যান্সেল হয়ে গেল কারণ টু মেনি মেলস, 2টাও আগেই ক্যান্সেল হয়ে গেল কারণ 2 লো মেলস, তাই তো? তো ধর এখান থেকে ফার্স্ট জেন থেকে ধর সার্ভাইভ করলো 14 আর 32। এবার ধর 14 আর 32 নেক্সট জেনে মানে কিছু মিউটেশন হয়ে মডেল তৈরি করবে। ধর 14 তৈরি করলো, 16 অ্যান্ড 12, এই দুটো মডেল তৈরি করলো ধর। ঠিক আছে, 32ও সেমভাবে মিউটেশন করে মডেল তৈরি করবে। তো 32 বানালো 29 অ্যান্ড 40। ঠিক আছে, এবার ধর এখান থেকে সার্ভাইভাল অব দি ফিটেস্ট ধর আমার 29 আর 40 বাদ চলে গেল, তাহলে 16 আর 12 হচ্ছে সার্ভাইভ করে গেল। এবার থার্ড জেনে যখন যাবে তখন 16 আর 12 আবার মিউটেড হবে, মিউটেড হয়ে ধর 16 মডেলটা তৈরি করলো, আর 15 এই মডেলটা তৈরি করলো। এবার 12ও তৈরি করবে, 12 ধর 10 অ্যান্ড 13 তৈরি করলো। এবার আবার এর মধ্যে আমার চেক হবে যে কার মধ্যে কে অ্যাকচুয়াল ফিটেস্ট আছে আর বা অপটিমাম আছে আর সে সার্ভাইভ করতে পারবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি জেনারেটিক অ্যালগোরিদম। এখানে তাহলে সার্ভাইভাল কার কার হচ্ছে, ধর 14, 32, 16, 12, এইগুলো হচ্ছে সার্ভাইভাল হচ্ছে। তো এই টাইপের জিনিসপত্রগুলোতে আমরা এই জেনেটিক অ্যালগোরিদম ইউজ করে থাকি। ঠিক আছে, ওকে।